ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.1 অনুশীলনী। তো এই অনুশীলনীতে অঙ্কগুলো করার জন্য বেশ কিছু সূত্রের প্রয়োজন। তো আমি এই সূত্রগুলো আগে আলোচনা করতেছি না, প্রত্যেকটা অঙ্ক করার সাথে সাথে আমি সেই সূত্রগুলো আলোচনা করে দেব, ঠিক আছে? তো এখন আমরা যে অঙ্কটা করব, 1 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি। সেটি হচ্ছে, এখানে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা করার জন্য আমরা আমাদের বোর্ডে তাহলে এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে। এখানে আমরা এই যে অতিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা এর নাম দেই এ বি সি। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার, ঠিক আছে? অতিভুজটা 25 মিটার দেওয়া আছে, আর দেওয়া আছে একটি বাহু অপরটি 3/4 অংশ, ঠিক আছে? তো এটা হচ্ছে 25 মিটার, একটি বাহু অপরটির 3/4। তাহলে এই বাহুটা ধরি আমরা এক্স, ঠিক আছে? ঠিক আছে, আর এটা ধরি আমরা ওয়াই। তাহলে বলছে যে, তাহলে অতিভুজ, তাহলে ধরি, মনে করি এইভাবে ছবি আঁকলে বেটার হয়। মনে করি অতিভুজ বিসি ইজ ইকুয়াল টু 25 মিটার। যেহেতু একটা আর একটা 3/4, তার মানে ওটা ছোট, তার মানে যেটা হয় ওটা বড় হবে। আর একটি বাহু এসি ইজ ইকুয়াল টু এক্স। অতএব অপর বাহু এক্স, মানে অপর বাহু কি আছে তার কত? 3/4। তাহলে ওটার সাথে এর মানে হচ্ছে গুণ, তাহলে এক্স এর 3/4 অংশ। তাহলে হবে কত? 5x/4। এর মানে গুণ এক্স এর 3/4, একটা আর একটার, এটা হচ্ছে এটার। তো আগে যেটা সেটা আগে আমরা ধরে নিলাম এক্স, আর ওয়াইটা হবে কি এক্স এর এত গুণ, অপর বাহুর ওয়াই সমান এটা, ঠিক আছে? এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, ঠিক আছে? তো এখন এই মানগুলো আমরা বসিয়ে দেই। তো বিসি স্কোয়ার মানে হচ্ছে কত? 25 স্কোয়ার, ঠিক আছে? 25 স্কোয়ার। আর এবি মানে কত? এক্স। আর এক্স এর মান এক্স স্কোয়ার। আর এসি মানে এক্স স্কোয়ার। এবি মানে হচ্ছে, এটা হচ্ছে, তাহলে কি হবে? থ্রাইস এক্স স্কোয়ার বাই এবি মানে কি ছিল আমাদের? ওয়াই না দিয়ে এবি দেই,
এক্স ওয়াই এর দরকার, এটা এক্স আর এ বি সমান এ বি, তাহলে এ বি সমান হচ্ছে কি থ্রাইস এক্স ডিভাইড বাই 4 এক্স স্কোয়ার, আর এসি মানে হচ্ছে কত এক্স তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মান ক্যালকুলেশন করবো। তাহলে এখানে দেখো কত হচ্ছে, আমরা তাহলে এখানে 9x স্কোয়ার ডিভাইড বাই 16 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার। ঠিক আছে, তো আমরা জাস্ট এপার ওপার করছি, এখানে কিছুই করি নাই। এরপর যদি আমরা 16 লসাগু হিসেবে নিয়ে নেই, তাহলে আমাদের হবে কত, এখানে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। 16 আমাদের লসাগু, তাহলে 16 দিয়ে 16কে ভাগ করলে 1 দিয়ে 9x স্কোয়ারকে গুণ করলে 9x স্কোয়ার, আর নিচে আছে 1 দিয়ে 16কে গুণ করলে 16 দিয়ে x স্কোয়ারকে গুণ করলে 16x স্কোয়ার। ঠিক আছে, এটা 25 স্কোয়ার থাক আমাদের আপাতত। এটা যোগ করলে কত হয়, 25x স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, এই 16 এদিকে এসে গুণ হয়ে যাবে, নিচে ছিল এদিকে এসে কি হবে উপরে গুণ হবে। নিচের সংখ্যা উপরে গুণ হয় আর উপরের সংখ্যা নিচে গিয়ে গুণ হয় বা ভাগ হয়, তাহলে এক্স স্কোয়ার সমান হবে এই 25 আবার কি হবে নিচে চলে আসবে এইদিকে, তাই না? 25 স্কোয়ার গুণন 16 ডিভাইডেড বাই 25। এখন বুঝতে পারছো কেন আমি 25টা স্কোয়ার করি নাই, বা এক্স ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 25 গুণন 16। ঠিক আছে, তো এখন এগুলো ইজি ক্যালকুলেশন করার জন্য 25-এর রুট মানে 5 আর 16-র রুট মানে 4, তাহলে 4 × 5 20। কিন্তু কেউ আবার এই জিনিস করো না ভুল করেও, যে এই জিনিস দেখছো দেখে এবার এই জিনিস মেরে দিছো তোমরা, তো এটা অনেক সময় পাকনামি করে অনেকে করে, দেখা যাচ্ছে যে তখন বলে যে স্যারের দোষ, যে স্যার এটা করাইছে। তো 5 + 4 = 9। ঠিক আছে, তাই কি হবে, এটা হবে না, এটা হবে কাটা। কেন কাটা, কারণ এইখানে প্লাস আর এইখানে কি গুণ, তো প্লাসের ক্ষেত্রে এটা করা যাবে না, গুণের ক্ষেত্রে এটা করা যাবে। ঠিক আছে, এখন কেন যাবে না এই ব্যাখ্যা আমি এখন এই ক্লাসে দিচ্ছি না। ঠিক আছে, শুধু মাথায় রাখবা প্লাসের ক্ষেত্রে এটা করা যাবে না, গুণের ক্ষেত্রে করা যাবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান 20, তাহলে একটা বাহু হচ্ছে 20, তাহলে অতএব একটি বাহু 20 আর অপর বাহু কত হবে, দেখো তাহলে একটি বাহু, অতএব আমরা লিখতে পারবো দুইটা বাহু নির্দেশ করছে, তাহলে একটি বাহু এক্স ইজ ইকুয়াল টু 20 মিটার, আর তাহলে অপর বাহু কত হবে এক্স এর এত, তাহলে থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 গুণন 20 ডিভাইডেড বাই 4, তো সমান 15 মিটার। তাহলে একটা হচ্ছে 20 মিটার আর একটা 15 মিটার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অঙ্ক। ওকে, তো এরপরের অঙ্ক দেখো তোমরা, এরপরের অঙ্ক 2 নম্বর কি বলছে, যে একটি 20 মিটার লম্বা, কয় মিটার লম্বা, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এই অঙ্কটা তোমাদের আচ্ছা যাই হোক, 4 মিটার নিচে নামবে। আমরা অঙ্কটা করার জন্য আবার আমাদের বোর্ডে চলে যাই। তো এটার জন্য বলছে যে একটি ওয়াল আঁকি আমরা আগে, তো এই হচ্ছে আমাদের ওয়াল। ঠিক আছে, 20 মিটার লম্বা একটা এটা ওয়াল, আর এটা হচ্ছে কি মাটি, এটা কি মাটি। তো 20 মিটার লম্বা একটা মই প্রথমে এইভাবে ঠেকনা দেওয়া ছিল, ঠেস দেওয়া ছিল। ঠিক আছে, এইভাবে এটা মনে করো মই, এখানে ঠেস দেওয়া ছিল। ঠিক আছে, এই মইটা এটা কয় মিটার, 20 মিটার। ঠিক আছে, এই 20 মিটার মইটা দেওয়ালের সাথে ঠেকনা দেওয়া ছিল। এখন তোমাকে যেটা করতে বলছে, যে এই মইটাকে যদি আমরা কি করি নিচে নামাই, গোড়াটাকে যদি সরাই দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে মাথাটা কি থাকবে ওখানে, মাথাটা কিন্তু নিচে নেমে আসবে। তাহলে মনে করো যে এই অবস্থায় আমরা মইটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, মইটা আগে ছিল আগে ওই অবস্থায়, এই গোড়াটাকে আমরা কি করলাম, এই যে গোড়াটা আছে এই গোড়া এ
বি ছিল মই মনে করো, এই এ পয়েন্টকে আমরা কোথায় নিয়ে আসলাম, এইটুক সরিয়ে এ প্রাইম পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে বি পয়েন্ট কি বিতে থাকবে না বি প্রাইমে চলে আসবে, তাই না? মইটা তো গোড়া সরালে আগাও কি সরে আসবে, ঠিক আছে? তাহলে এটা কোথায় চলে আসবে, 4 মিটার। বলছে যে উপরটা 4 মিটার নেমে যাবে, তাহলে গোড়াটা কতটুকু সরাবা, তাহলে গোড়াটা কতটুকু সরাইলে উপরটা 4 মিটার নেমে আসবে। তো মই তো 20 মিটারই রয়েছে, মই কি কতটুকু রয়েছে, 20 মিটারই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, তাহলে আগে আমরা প্রথম যে অবস্থানটা ছিল সেইটার জন্য আগে এই ডিস্টেন্সটা বের করব, ঠিক আছে? এসি ডিস্টেন্স আগে আমরা বের করে নেব, ঠিক আছে? এই এসি ডিস্টেন্স যদি বের করতে পারি আমরা, তারপর আমরা কি করব, মানে এই অবস্থায় আমরা কি করব। তো এই অঙ্ক করার জন্য তোমরা দেখো, আমরা ধরে নিলাম প্রথমে যে অঙ্কটা, আমরা এটা মুছে দেই, ঠিক আছে? মনে করো প্রথমে এই যে অবস্থায় ছিল, ঠিক আছে, প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে? প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ভূমিটা কত, এক্স, এই এসি সমান হচ্ছে কত, এক্স, আর এটা হচ্ছে এইচ। এই অবস্থায় ছিল প্রথম অবস্থায়। তাহলে প্রথম অবস্থায় আমরা কি লিখতে পারবো, তাহলে লিখবো যে প্রথম ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর থেকে গেল, ঠিক আছে? ওকে, এরপর মইটাকে আমরা সরাইলাম, এ কে নিয়ে আসলাম এ প্রাইমে, ফলে বি চলে আসবে কোথায়, বি প্রাইমে, ফলে বি চলে আসবে কোথায়, বি প্রাইমে চলে আসবে, ঠিক আছে? তো এই পুরো উচ্চতাটা এইচ ছিল, আমরা এখানে লিখে দেই। এই ফুল হাইটটা কত, ফুল হাইটটা এইচ, ফুল হাইটটা কত, এইচ। আর এইটুকু ডিস্টেন্স এসি আগের যেটা ছিল সেটি ছিল এক্স, ঠিক আছে? এখন দেখো এইটা কতটুকু নেমে গেছে, 4 মিটার নেমে গেছে। তাহলে এইটুকু এটা কতটুকু সরবে, ঠিক আছে? তাহলে এটা যদি, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে কত, এইচ মাইনাস 4, ঠিক আছে? আর এইটুকু ডিস্টেন্স কত হবে, তো এই ডিস্টেন্সটা তো আমরা জানি না, এই ডিস্টেন্সটা আগে আমরা কি করব, বের করব। তো এইটুকু ডিস্টেন্স আমরা ধরি এ পরিমাণ ডিস্টেন্স যদি সরানো হয় তাহলে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? যদি এটা এ পরিমাণ হয় তাহলে আমাদের এই পুরো ডিস্টেন্সটা কত হচ্ছে, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস এ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইরকম করে আমরা কি করলাম, আমাদের ছবিটা আঁকলাম দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে ছবিটা যদি আমরা আঁকি, দ্বিতীয় ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য সেটি কত হবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, একইভাবে এক্স প্লাস এ স্কোয়ার, তাই কিনা, প্লাস এখানে এইচ মাইনাস 4 স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ কিন্তু 20 স্কোয়ারই আছে, তাই কিনা? অতিভুজ কিন্তু হয় কম বেশি, কমেও নাই বাইরে নেই, অতিভুজ কিন্তু যা আছে তাই, ঠিক আছে? এখন এই দুইটা ইকুয়েশন তাহলে আমরা কি বলতে পারবো, এইটা সমান এইটা, তাই না? দুইটাই তো একই, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এখান থেকে যদি আমরা এ বের করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 ও 2 হতে পাই এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এইচ মাইনাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন সলভ করে আমরা জাস্ট এ এর মান বের করবো। তাহলে এখানে যদি আমরা সাজাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xa প্লাস এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস 4 8h মাইনাস প্লাস 16 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার কাটা, এইচ স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকবে কত,
টু দেখো এইখান থেকে আসলে কি করা যাবে, দেখো এখান থেকে তাহলে আমরা পাইতেছি কি 2xa প্লাস এ স্কোয়ার মাইনাস 8h ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ইকুয়েশন একটা, আননোন হচ্ছে কয়টা, 1 2 3টা। তাহলে এই ইকুয়েশন কি হবে না, সলভ হবে না। অ্যাটলিস্ট আমাদের h/x এর মান জানা থাকতে হয়তো, তাহলে আমরা পারতাম, ঠিক আছে। এখানে অথবা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা বুঝতে পারতাম, কিন্তু এটা হচ্ছে না এইভাবে। তো হলো আমরা আসলে দেখি যে তাহলে প্রশ্নটা আসলে আছে কি। তো এইখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমি মার্ক করে রেখেছি, এটা আছে খাড়াভাবে আছে, মইটা কিভাবে আছে, খাড়াভাবে আছে। তার মানে প্রথমে মইটা আসলে আমরা যেভাবে এঁকেছি বাঁকা হবে, সেরকম বাঁকা ভাবে মইটা আসলে নাই, মইটা আছে কিভাবে, খাড়াভাবে আছে। ওকে, প্রথমে মইটা কেমন ছিল, অর্থাৎ প্রথম থেকেই মইটা কি ছিল, এটা যদি ভূমি হয় তাহলে প্রথমেই মইটা ছিল কি এইরকম, এইটাই ছিল মই, এইটাই ছিল কি, এইটাই মই, ঠিক আছে। আর এই মইটা, তো এটা হচ্ছে তোমার ওয়াল, এটা ওয়াল মনে করো, এই ওয়ালের সাথে মইটা প্রথমে কি ছিল, এইটা হচ্ছে মই মনে করো, ঠিক আছে। এই ওয়ালের সাথে এই মইটা কি ছিল, খাড়াভাবে দাঁড় করানো ছিল। ছবিটা ভালো হইল না, এটা মনে করো একটা ওয়াল, ঠিক আছে। ওয়ালের সাথে প্রথমে এই মইটা এইভাবে দাঁড় করানো ছিল, ঠিক আছে, এইটা মই, ঠিক আছে। এই মইটা এইভাবে দাঁড় করানো ছিল, এটা ছিল 20 মিটার। এরপর এই মইটাকে কি করা হয়েছে, এই রকম করে রাখা হয়েছে, ঠিক আছে। এই সেম মইটাকে এবার বেশি লম্বা হয়ে গেল মনে হয়, ঠিক আছে। এই মইটাকে খাড়া থেকে এবার কি করা হয়েছে, মইটাকে এরকম খাড়া থেকে এরকম বাঁকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইরকম করা হয়েছে এবার মইটাকে, আর ফলে এই মইটা এই দিকে নেমে গেছে কত, 4 মিটার। আর ফুল মইটা কত ছিল, 20 মিটার, ঠিক আছে। এই ফুল মইটা ছিল কয় মিটার, 20 মিটার। আর 4 মিটার নিচে নেমে গেছে, তাহলে এই গোড়াটা কতটুকু হয়েছে, ঠিক আছে। তাহলে গোড়াটা কত, এইটা বের করব আমরা, এই ডিটা বের করব। তাহলে এটাকে মই কিন্তু 20 মিটারই আছে, তাহলে আগে পুরোটাই 20 মিটার ছিল, 4 মিটার নিচে নেমে গেছে, তার মানে এখানে কতটুকু হয়েছে, তাহলে মইয়ের এবার হাইট কত, 16 মিটার। মইয়ের এবার হাইট কত, মানে মই যখন বাঁকা অবস্থায় আছে তখন হাইটটা কত, 16 মিটার, বুঝতে পারছো। তাহলে এবার এই ডিস্টেন্সটা কতটুকু সরে গেছে, তাহলে ডি বের করবো, ঠিক আছে। তাহলে প্রথমে মনে করো মই ছিল এ বি, পরে বি আসলো বি প্রাইমে, আর এ আসলো এ প্রাইমে। তাহলে সমকোণী ত্রিভুজ এ, এটা এ প্রাইম, ঠিক আছে, এ প্রাইম এ বি হতে পাই আমরা লিখতে পারবো কি, ডি স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার, তাই না। এটাকে আমরা ডি ধরেছি, এ স্কোয়ার প্লাস 16 স্কোয়ার সমান 20 স্কোয়ার। তাহলে ডি ইজ ইকুয়াল টু হবে কত, 20 স্কোয়ার মানে 400, 16 স্কোয়ার মানে কত, 16 স্কোয়ার মানে আছে 256, ঠিক আছে। তো ডি ইজ ইকুয়াল টু হবে 256 থেকে যদি আমরা 400 বিয়োগ করি তাহলে 144, তার উপর রুট, তাহলে হবে 12। তাহলে এটা কত, 12 মিটার, অর্থাৎ গোড়াটা কতটুকু সরে এসেছে, 12 মিটার সরে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গোড়াটা 12 মিটার সরে আসবে, ঠিক আছে। তো এরপর দেখো বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত, 16 মিটার। এর সমান সমান বাহুর ভূমি দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 1/6 অংশ হলে ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তো সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আসলে আমরা কি বুঝি, এটা আমাদের আগে জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের দুইটি বাহু সমান, যে ত্রিভুজের কয়টা বাহু সমান, দুইটা বাহু
সমান। তো সমবাহু ত্রিভুজ জেনারেলি আমরা এইভাবে আঁকবো, ঠিক আছে? দুই সাইডেরটা সমান করব আর নিচেরটা ছোট করব। তো ভূমিটাকে আমরা ধরতেছি কত, বি, আর এটাকে ধরতেছি আমরা কত, বি। তাহলে এটাও হবে কি, বি। তাহলে ভূমিটা হচ্ছে এ। ওকে, এখন ওরা বলছে যে এইটার পরিসীমা, তাহলে পরিসীমা কত, তাহলে পরিসীমাটা কত হবে? তাহলে মনে করি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, চিত্রে এটা এ বি সি, ঠিক আছে? তাহলে ভূমিটা এ আর ওই দুইটা হচ্ছে বি। তাহলে বলছে যে তাহলে এখানে পরিসীমা কত হবে বলো দেখি। তাহলে পরিসীমা হচ্ছে এ প্লাস টোয়াইস বি ইজ ইকুয়াল টু, এই মানটা দেওয়া আছে কত, 16 মিটার। এই মানটা কত দেওয়া আছে, 16 মিটার দেওয়া আছে। তাহলে এটি 1 নং ইকুয়েশন থেকে গেল। ওকে, এরপর ওরা বলছে যে সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6। সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহু কত, বি। এটা হচ্ছে কি প্রথম শর্ত মতে, প্রথম শর্তে এটা। আর দ্বিতীয় শর্তে কি বলছে, সমান বাহুর দৈর্ঘ্য বি সমান ভূমির কত, 5/6। তাহলে যার ভূমির, যার সাথে র থাকবে, ভূমির এত অংশ, তাহলে যার সাথে ভূমির 5/6 অংশ, ঠিক আছে? এই রটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে ভূমি। তাহলে এই কথার অর্থ হচ্ছে কত, ভূমির 5/6 অংশ মানে হচ্ছে ভূমি গুণন 5/6। তাহলে রটা হয়ে যাবে কি, গুণ, ঠিক আছে? রটা হয়ে যাবে গুণ। তাহলে বি সমান হচ্ছে এ গুণন 5/6, বা বি সমান আমরা লিখতে পারবো কত, 5a ডিভাইডেড বাই 6। তাহলে বি এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে এ এর মান পাবো। তো এটা হচ্ছে কত, 2 নং ইকুয়েশন। তো এটা না করি আমরা এখান থেকে এ এর মান বের করি, তাহলেই তো হয়। তাহলে এ সমান হবে 16 মাইনাস টোয়াইস বি, ঠিক আছে? 16 মাইনাস টোয়াইস বি, এটাকে আমরা 1 নং দেই। 1 নং দিয়ে এখান থেকেই আমরা কি করি, বি এর মান বের করি, ঠিক আছে? তো তাহলে বি ইজ ইকুয়াল টু হবে কত, 6b লিখি আমরা, 6কে এইদিকে নিয়ে আসলাম। 6b ইজ ইকুয়াল টু 5 ইন্টু এ, 5 ইন্টু এ, এর মান কত, 16 মাইনাস টোয়াইস বি, ঠিক আছে? এটা হচ্ছে 1 নং দ্বারা, এভাবে লিখলেই হবে, ঠিক আছে? 1 নং দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে হবে কত, 6b ইজ ইকুয়াল টু আছে 5 16 80 নাকি, হ্যাঁ 5 6 30, মাইনাস 5 2 10 বি, ঠিক আছে? এবার 10 যদি এইদিকে নিয়ে আসি তাহলে 16b হবে, 16b ইজ ইকুয়াল টু 80। সুতরাং বি এর মানও কত, 5। তাহলে বি এর মান কত, 5 হলো, 5 16 80। অতএব এ সমান হচ্ছে 16 মাইনাস 2b, ঠিক আছে? তাহলে 16 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6। তাহলে বি এর মান 5 মিটার, এ এর মান কত, 6 মিটার। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে ওরা। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ক্ষেত্রফলটা হবে কত, এ ডিভাইডেড বাই 4, ঠিক আছে? সূত্রটা হচ্ছে এ ডিভাইডেড বাই 4 আর রুট ওভার 4b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। তো দেখো এখন এই যে তোমরা বইয়ে হয়তো বা জিনিসটা ভিন্নতা পাবা। তো বইয়ে সাধারণত বইয়ে যেটা করা হয়েছে সেটা এইটাকে এ ধরা হয়েছে আর এইটাকে কি ধরা হয়েছে, বি ধরা হয়েছে। তাহলে সেক্ষেত্রে ওরা সূত্রটা লিখছে 4b ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু আমি তো উল্টাটা করছি, আমি করেছি কত, ভূমি। তার মানে এই জায়গায় আসলে ভূমিটা থাকবে, এই উপরে কোনটা থাকবে, ভূমি। এইখানে আর এইখানে থাকবে ভূমি, ঠিক আছে? এইখানে আর এইখানে ভূমি থাকবে আর এইখানে থাকবে
সমান বাহুটা। তো এই জন্য আমার সূত্রটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য টেনশনের কিছু নাই। তো a ডিভাইড বাই 4, a এর মান আছে 6 ডিভাইড বাই 4 রুট ওভার 4 ইন্টু বি স্কোয়ার। বি এর মান পাইলাম আমরা 5, ঠিক আছে। 5 স্কোয়ার মাইনাস a এর মান হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে 6 ডিভাইড বাই 4 রুট ওভার 5 5 25, 4 25 কত 100, ঠিক আছে। 4 25 100 মাইনাস 6 6 36, 6 ডিভাইড বাই 4। আর এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হয় 64, বিয়োগ করলে কত হবে 64। তাহলে 6 ডিভাইড বাই 4 ইন্টু 8। তো এখানে কাটাকাটি করলে হবে 2, তো 6 দুগুণে 12। অতএব আমরা কার মান, ক্ষেত্রফলের মান পাইলাম। অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 12 বর্গ একক। কত একক? 12 বর্গ একক, ঠিক আছে। ওকে, এত কম হইল কি করে? তো এবার তাহলে এটা উত্তর হইলো আমাদের 12 বর্গ একক। 4 নম্বর দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা যদি আমরা করতে চাই, তাহলে দেখো এখানে কি বলা আছে, একটি ত্রিভুজ, এই ত্রিভুজটা র্যান্ডম ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজটা হচ্ছে র্যান্ডম, একটি হচ্ছে কত 25 আর একটা হচ্ছে 27, ঠিক আছে। তো দেখো এটা কত 25 সেন্টিমিটার বা মিটার, এটা মনে করো 25, এটা হচ্ছে 27। আর টোটাল পরিসীমা, পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার, ঠিক আছে। এখন 84 সেন্টিমিটার যদি হয়, তো আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে পরিসীমা কি জানি, যে কোনো বাহু, যে কোনো ক্ষেত্র হোক, পরিসীমা বলতে আমরা বুঝি চতুর্দিকের যে লাইনগুলো আছে সেগুলোর যোগফল। যেমন বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা কত, বৃত্তের পরিসীমাকে যদিও পরিধি বলা হয়, পরিসীমা বলা হয় না, মানে এর চতুর্দিকে যে লাইনটা আছে সেই লাইনটার যোগফল তার পরিধি বা পরিসীমা। যদি এইরকম একটা ক্ষেত্র হয়, তাহলে এর পরিসীমাটা কি হবে, এর চতুর্দিকে যে লাইনগুলো আছে, যদি এটা এমন হইলো তাহলে এটা, ঠিক আছে। যদি এইরকম হয়, তাহলে এর যতগুলো লাইন আছে এই চতুর্দিকের লাইনগুলোর যোগফলটাকেই বলা হয় কি পরিসীমা। অর্থাৎ বাউন্ডারি ওয়াল, যে কোনো একটা জমি ঘেরার ক্ষেত্রে বাউন্ডারি ওয়াল যদি আমরা দেই, তাহলে এই বাউন্ডারি ওয়ালের টোটাল দৈর্ঘ্যটাই মূলত পরিসীমা। তার মানে এই পরিসীমা 84 মানে কি 25 যোগ 27 যোগ এটার বাহু, যদি এই বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এই 25 যোগ 27 যোগ এক্স সমান কত 84 হবে, ঠিক আছে। তাহলে চিত্রানুযায়ী কি হবে 25 যোগ 27 যোগ এক্স ইজ ইকুয়াল টু 84। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 84 মাইনাস, এই দুটো যোগ করে এদিকে আমি একেবারে লিখতেছি 2 আর 52, ঠিক আছে। তো বিয়োগ করলে এখানে 84 থেকে 52 বাদ দিলে 32 হবে, ঠিক আছে, 32। তাহলে এক্স এর মান কত আসলো 32 সেন্টিমিটার, ঠিক আছে। তো তার মানে ত্রিভুজের আমরা কি পাইলাম, তিনটা বাহু পেয়ে গেলাম। তো এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, আমরা যে ত্রিভুজটা পাইলাম এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের কোনো বাহুই কি না সমান না, অর্থাৎ তিনটা বাহু তিন রকম, এই জন্য বলা হচ্ছে বিষম, অর্থাৎ কোনো বাহুই সমান না, প্রত্যেকটা বাহুই হচ্ছে আলাদা আলাদা, এই জন্য এটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখন এখানে কথাটা হচ্ছে এস কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে তিন বাহুর যোগফলের অর্ধেক, তিন বাহুর যোগফলের অর্ধেক, তিনটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। তিনটা বাহু যোগ করলে কি হবে পরিসীমা হবে।
তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা। তো আমাদের যোগ করার দরকার নাই, কারণ আমাদের শুধু পরিসীমাটাই দেওয়া ছিল 84। তাহলে আমাদের অর্ধ পরিসীমা কত হবে? 84/2 হবে কত? 42। ঠিক আছে। আর এই এ বি সি হচ্ছে 3টা বাহু। এ বি সি হচ্ছে 3টা বাহু। তাহলে একটা যদি এ হয় তাহলে এইটা সমান এ, এটা সমান বি। এটা এক্স না ধরে যদি আমরা সি ধরতাম শুরু থেকেই, ঠিক আছে, এটাকে আমরা সি ধরতাম, তাহলে আমাদের জন্য ইজি হইতো। তো এটা হচ্ছে সি, এ প্লাস বি প্লাস সি সমান 84। ঠিক আছে, এ প্লাস বি। ওকে, তাহলে এই মানগুলো এখন আমরা বসাই দেবো। তাহলে এ সমান হচ্ছে কত? 25, বি সমান 27 আর সি সমান 32। মানে এ বি সি হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, 3 বাহুর যোগফলের অর্ধেক। তো এই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দেবো। তো 42 রুট ওভার 42 মাইনাস 25, 42 মাইনাস 27 আর 42 মাইনাস 32। তো এগুলো যদি আমরা যোগ করি, এখানে বিয়োগ করলে কত হবে? 17 হবে। ঠিক আছে, ইন্টু আর এইখানে হবে 15 আর এইখানে হবে কত? 10। ঠিক আছে। তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তার উপর রুট করি তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। দেখো এখানে প্রিন্টিং মিস্টেকের মতো একটা ভুল হয়ে গেছে। এই ভুলটা হচ্ছে এই রুটটা আসলে তোমার ভিতরে হবে না, এখানে হবে। ঠিক আছে, অর্থাৎ এসটাও রুটের ভিতরেই থাকবে। ঠিক আছে, এসটাও এখানে এর ভিতরেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার কত? 300 সামথিং। এটা গুণ করো, এটা গুণ করে রুট করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে এটা আসলো তোমাদের 327.26 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 327.26 বর্গ সেন্টিমিটার, এটাই হলো তোমার কি অ্যান্সার। ওকে, আচ্ছা, এর পরের যে অঙ্ক সেটি যদি আমরা দেখি, দেখো এখানে কি আছে। এখানে দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ জিনিসটা কি? সমবাহু ত্রিভুজ জিনিসটা হচ্ছে যে ত্রিভুজের সবগুলো বাহুই সমান। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের সব বাহুই সমান। ঠিক আছে, যে ত্রিভুজের এটাও এ, এটাও এ, এটাও এ। ঠিক আছে, তো এইরকম একটা ত্রিভুজ। তো ওরা কি বলছে? তো এরকম যদি হয় তাহলে মনে করি, আমরা মনে করি লিখবো যে মনে করি সমবাহু, বাহু যেহেতু দেওয়া নাই, শুধু ক্ষেত্রফলের পরিবর্তন দেওয়া আছে। ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহু কত? সমান এ। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের বাহু যদি কি হয়? এ হয়, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কয়ার। ঠিক আছে, ওকে। তো এটা আমরা জানলাম, প্রত্যেকটাই হচ্ছে কি এ এ এ, সব কটা বাহু এ। এখন ওরা কি বলছে? ওরা বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি পাবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কতটুকু করে বৃদ্ধি পাবে? 2 মিটার। তাহলে আমরা মনে করলাম যে এই ত্রিভুজটাকে আমরা কি করলাম? এদিকে বাড়াই দিলাম। ঠিক আছে, ও এটা কেমন হলো? তো এখান থেকে প্রত্যেক সব দিকেই কত? 2 মিটার করে বাড়াই দেওয়া হলো। কেমন? এই 3টা বিন্দু নিয়ে নেই। ইজি হবে। এই যে প্রত্যেকটা এটা এ ছিল, তাহলে এবার এটা হয়ে গেল কি 2 দিকে মিলে, এইটুকু এইদিকে একটুখানি বাড়ছে, এইদিকে একটুখানি বাড়ছে, তাহলে a+2 হয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বাহুই 2 মিটার করে বৃদ্ধি পেয়েছে। এটাও হলো a+2, এটাও হলো a+2,
এটা হলো কত a প্লাস 2। তাহলে এবার কি হবে বলো দেখি, এবার ক্ষেত্রফলটা কত হবে? তাহলে দেখো যে বাহুর দৈর্ঘ্য, এবার বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে কি হলো গো, বাহুর দৈর্ঘ্য কয় মিটার? 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে কত? ওইটাই হবে √3/4। এবার a স্কোয়ার জায়গায় কি হবে? a প্লাস 2a²। কেন? তার কারণ আমরা জানি বাহুর যে দৈর্ঘ্য তার উপর স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আগে বাহু ছিল a, এবার বাহু হয়েছে প্রত্যেকটাই a প্লাস 2। এখন ওরা বলছে যে এখন দেখো বাহুর দৈর্ঘ্য যেহেতু বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফল বেড়ে, তোমার ইয়াটা বেড়ে যাবে না? ক্ষেত্রফল বেড়ে যাবে না? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য a, এখানে a প্লাস 2, তাহলে ক্ষেত্রফল তো বেড়ে যাবে। কতটুকু বাড়বে? ঠিক আছে, এটাকে যদি আমরা a1 বলি, এটাকে যদি a2 বলি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, বাহু যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? a2 মাইনাস a1, এটা সমান কত হবে? √3/4 a প্লাস 2a² মাইনাস √3/4 a²। এই মানটা ওরা দিয়ে রাখছে কত? এই মানটা ওরা দিয়ে রাখছে 6√3। বুঝতে পারছো? এই ক্ষেত্রফল বৃদ্ধিটা ওরা বলছে 6√3, এই পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, শর্ত মতে ক্ষেত্রফল বৃদ্ধি, এখানে আমরা লিখতে পারি শর্ত মতে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এটা সমান হচ্ছে 6√3। এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের a এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেও 4√3 আছে, এখানেও 4√3 আছে, তাহলে 4√3 আমরা কমন নেই। কমন নিলে আমি একেবারেই সূত্র লিখে দিচ্ছি। কমন যদি নেই তাহলে এখানে থাকবে a প্লাস a অল স্কোয়ার, তাহলে a² প্লাস 4a প্লাস 4। এটা আবার a² প্লাস 4 লিখে দিও না, অনেকে এইসব কাজ করে, ত্রিকোণমিতিতে যা করে আসে, বীজগণিতে যা করে আসে, এখানে সব ভুলে যায়। তাহলে a প্লাস b অল স্কোয়ারের সূত্র হবে a প্লাস b অল স্কোয়ার a² প্লাস 2ab, 2 মানে 2, a মানে a, আর b মানে আসলে 2, তাহলে 2 দুগুণে 4a প্লাস b² মানে 4, আর মাইনাস এখানে শুধুই হবে কি a²। ঠিক আছে, আর 4√3 তো আমি কমন নিয়ে আসি, ইজ ইকুয়াল টু 6√3। ঠিক আছে, তাহলে এইখানে a² কেটে যাবে, তাহলে এখানে হবে কি 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 6√3 ডিভাইডেড বাই, দেখো a √3 উপরে ছিল, এখানে নিচে চলে আসবে, আর 4 নিচে ছিল, এখানে উপরে চলে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি বুঝো তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 4×6 24, বা 4a সমান কত হবে? 24 মাইনাস 4, বা a সমান হবে কত? 20 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তো এখানে বিয়োগ করলে 20 হয়, আর এখানে 4 গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাহলে a সমান হলো কত? 5 মিটার। তাহলে a এর মান কত? 5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম, a এর মান হচ্ছে কত? 5 মিটার, এটাই আনসার। ঠিক আছে, তো অনুশীলনীতেও ঠিক এরকম করে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাও তোমরা দেখবা। ঠিক আছে, একদম সেম টু সেম। তো এর পরের অঙ্কটা তোমরা দেখো, এর পরের অঙ্কে কি দেওয়া আছে, যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26, 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো এই অঙ্কটা করার আগে আমাদের কোণের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা বুঝতে হবে। তো মনে করো এইটা একটা কি ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা জানি ত্রিভুজের যে নর্মাল সূত্র, সবার আগে ছোটবেলায় যে সূত্রটা পড়ছিলাম, সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ছিল? a সমান ছিল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে যদি এটা অ্যাপ্লাই করি, মনে করো এটা ভূমি, আর এই বাহুটা হচ্ছে বি, আর এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল যদি আমরা বলতে চাই, তাহলে কি হবে? হাফ গুণন ভূমির মান a, ভূমি তো a, কিন্তু উচ্চতা কি এইটা? উচ্চতা কিন্তু এটা না। উচ্চতা কোনটা? উচ্চতা মানে হচ্ছে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব, এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ মাটি থেকে ওর মাথাটা কত দূর উঁচা, এটা হচ্ছে তার হাইট, ত্রিভুজের হাইট। যে কোনো ত্রিভুজ যদি আমরা আঁকি, এটা যদি ত্রিভুজ বলি,
তাহলে এটা যদি ভূমি হয় তাহলে ত্রিভুজের হাইট হচ্ছে কোনটা? এটা। অর্থাৎ ত্রিভুজের ভূমি থেকে ত্রিভুজের বিপরীত শীর্ষের মধ্যবর্তী ডিস্টেন্সটাই হচ্ছে ত্রিভুজের হাইট। ঠিক আছে, তাহলে এইটা হাইট, তাহলে এইচ, তাহলে এ এইচ। ঠিক আছে, এটা যদি হয়, এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটা যদি অতিভুজ হয় তাহলে এটা হচ্ছে বি। আমরা এটার সাথে যদি সম্পর্কিত করার চেষ্টা করি, এ, এটা এ দেই, মনে করো এ বি সি ত্রিভুজ ছিল, তাই না? আর এই লম্ব আঁকছি আমরা, মনে করো এটা ডি দিলাম। তাহলে এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ হইলো কিনা উচ্চতা হওয়ার জন্য, যেহেতু এটা উচ্চতা আঁকছি। তো অতিভুজ বি আর অ্যাঙ্গেল হচ্ছে কত? থিটা। তাহলে লম্ব সমান আমরা জানি কি? অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে কি হবে? বি সাইন থিটা। অর্থাৎ আমরা সাইন এটা থেকে আসছে যে সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, তাই কিনা? এটা লম্ব, এডিটা হচ্ছে ভূমি, এডি কি? ভূমি, আর এডিসি ত্রিভুজের লম্ব এটা, আর বিসি এসি হচ্ছে ভূমি, এটা ভূমি। তাহলে সাইন থিটা সমান কি? এইচ ডিভাইড বাই বি। তাহলে এইচ সমান কি হয়? বি সাইন থিটা। ঠিক আছে, এইচ সমান এই যেখানে থাকলো বি এইদিকে এসে কি হবে? এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে বি সাইন থিটা। তাহলে এইচ সমান লিখতে পারবো আমরা বি সাইন থিটা। তাহলে হাফ এ বি সাইন থিটা। একইভাবে যদি আমরা এই বাহুকে সি ধরি আমরা, আর এর অ্যাঙ্গেল যদি কি হয়? আলফা হয়, তাহলে এটা তখন এই এইচ সমান হবে আবার সি সাইন আলফা। ঠিক আছে, তখন আবার ক্ষেত্রফল কত হবে? হাফ এ সি সাইন আলফা। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি থিটা থাকে, যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি থিটা থাকে, তাহলে তার সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ওই বাহু দুইটার গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আমরা এটা করতে চাই, তাহলে ওরা কি দিছে প্রশ্নে ওরা দিয়েছে যে একটা বাহু 26, একটা বাহু 28, আর ক্ষেত্রফল দেওয়া আছে 82। তো মনে করো এটা 26 আর এটা আছে 28, আর ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? এর এ সমান দেওয়া আছে কত? 182 বর্গমিটার। তাহলে এই 26 এবং 28-এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি হাফ এ বি সাইন থিটা। ক্ষেত্রফল মানে আমরা জানি ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা সমান কত? 182। ঠিক আছে, তো লিখবে যে মনে করি বাহু দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। ওকে, এখান থেকে আমরা জাস্ট কি করবো? থিটার মান বের করব। তো থিটা কত হবে আমি একটু ভেঙেই দেখাই। এ বি সাইন থিটা সমান 2 এদিকে গিয়ে গুণ হবে 182 গুণন 2। এরপর সাইন থিটা সমান কি হবে? 182 গুণন 2 ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে, এই মানগুলো তোমরা আস্তে আস্তে বের করে নিবা। তাহলে থিটা সমান হবে কত? সাইন ইনভার্স 182 গুণন 2 আর 28 গুণন 26। ঠিক আছে, 28 গুণন 26। তো এইটা যদি তোমরা ক্যালকুলেটরে চাপ দাও তাহলে ওইটাই হবে কি তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেটরে চাপ দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। এইখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, তো এখানে 26 আর 182 কাটলে হয় 7, এই 7 এটা 28, তো 4 7 28, তাহলে এইখানে আবার 2, তাহলে সাইন ইনভার্স হাফ হচ্ছে। তাহলে থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স হাফ। তো সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। এখন তোমরা চাইলে ক্ষেত্রফলটা চেক করতে পারো। হাফ গুণন 26 গুণন 28 গুণন সাইন 30-এর মান কত? হাফ। ঠিক আছে, তাহলে এটা হিসাব করলেই তোমাদের 182 হয়ে যাবে। ঠিক আছে, 182 গুণন 26 আর ভাগ দাও 4 দিয়ে। ঠিক আছে, কত? 26 গুণন 28 ভাগ 4, এই দেখো 182 চলে আসছে। তো এটা হিসাব করলে তোমাদের 182 আসবে। তো ক্রস চেক হয়ে গেল। ঠিক আছে, তো আজকে আমরা এই কত পর্যন্ত করলাম? এই অধ্যায়ের 6 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম। আজকে এই পর্যন্তই আমরা থাকি। এর পরের দিন
10 থেকে বাকি অংশ এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে এই সবগুলো অঙ্কই আমরা নেক্সট দিন দেখব। ঠিক আছে?